গেল এক সপ্তাহে যশোরে হামের বিশেষ ক্যাম্পেইনের আওতায় ৩৯,৪২০ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে। আগামী ১৮ এপ্রিল ক্যাম্পেইন শেষ হওয়ার আগে লক্ষ্যমাত্রার বাকি ৫১,৫০০ শিশুকেও টিকার আওতায় আনার চেষ্টা চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ। তারই ধারাবাহিকতায় জেলার সবচেয়ে বড় ও আধুনিক ইপিআই কেন্দ্র যশোর সদর হাসপাতালে আজ থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু করা হবে। এর আগে গত ১০ এপ্রিল সুবর্ণভূমির মাল্টিমিডিয়া, অনলাইন ও প্রিন্ট ভার্সনে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর এই উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এতে সেবাগ্রহীতাদের দুর্ভোগ যেমন লাঘব হবে, তেমনি টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক হবে বলছেন সেবাগ্রহীতারা। সুবর্ণভূমিতে একটা নিউজ হয়েছিল, নিউজ হওয়ার পরে এখন এই টিকা কেন্দ্রে এই হামের টিকা দেওয়া হচ্ছে, এই অঞ্চলের লোকজন উপকৃত হচ্ছে। সদর হাসপাতালে জনগণের উপকারের জন্য মানে যাতে সবাই এখানে এসে টিকা দিতে পারে এই জন্য এখানে চালু করা হয়েছে। আজকে থেকে প্রায় 10-11টা বাচ্চা প্রায় টিকা দেওয়া হয়ে গেছে, আর এখনও লাইনে আছে, আমরা টিকা দিতে থাকবো। এর আগে জায়গা আসার আগে নড়াইল হসপিটালে ভর্তি ছিলাম, বুঝছেন। তারপরে ওইখানে ঠান্ডা কাশির জন্য ট্রিটমেন্ট নিয়েছিলাম, পরে গালে ঘা হয়ে বেড়ে যায়, তখন আমরা যশোরে নিয়ে আসি, এনে আমরা ডাক্তার দেখাইয়া এখানে ভর্তি হই। বাড়ি 3 থেকে 4 দিন জ্বর ছিল, প্রচণ্ড জ্বর ছিল। জ্বরের পরে ওই হসপিটালে ভর্তি করছি, হসপিটালে আজকে 4 দিন আসছে। আসার পরে আমাদের বললো যে বাবুর গায়ে হাম উঠেছে, তাই এখানে শিফট করেছে। এদিকে রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় যশোরের জেনারেল হাসপাতালে ৯ জন সন্দেহভাজন হামের রোগী ভর্তি হয়েছে। জেলায় এ পর্যন্ত সন্দেহভাজন এক শিশুর মৃত্যু হয়েছে। আমাদের কাছে আজকে যে রিপোর্ট আছে সেখানে ১৭ জন হামের বাচ্চা ভর্তি আছে। গতকাল ছিল ১৮ জন, ওখান থেকে আমরা ছুটি দিয়ে দিয়েছিলাম 10 জনকে, তাহলে 8 জন থাকে। আজকে এই 24 ঘন্টায় ভর্তি হয়েছে 9 জন, এখন 17 জন ভর্তি আছে। 17 জনের ট্রিটমেন্ট চলছে। কিছু রোগীর অবস্থা একটু খারাপ ছিল, তবে যে চিকিৎসা যেহেতু চলছে, আশা করি এই সমস্যাগুলো থাকবে না। আর আমাদের কাছে রিপোর্টেড হাম সন্দেহ, এটা আমরা কনফার্ম না, কেননা জ্বর র্যাশ হলেই যে হাম সেটা না। হাম সন্দেহে আমাদের রোগী ভর্তি মারা গিয়েছে, একজন জানা গিয়েছে, কিন্তু এটা হাম কনফার্ম হয় নাই। এই হলো আমাদের সার্বিক অবস্থা। আর আসলে ক্যাম্পেইন টিকাদান কার্যক্রম এটা সিভিল সার্জন অফিসের মাধ্যমে মেনটেন করা হয়। পাবলিক হেলথ সিভিল সার্জন এবং উপজেলাতে উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তারা মেনটেন করে থাকে। আর আমাদের পৌরসভা এলাকাতে পৌরসভা আর সিভিল সার্জন কোলাবোরেশনে কাজ করে। সেই হিসাবে এই যে হামের একটা ডোজ ক্যাম্পেইন দেওয়া হচ্ছে, এটা কোথায় টিকা কেন্দ্র কিভাবে হবে, এটা লোকাল গভর্নমেন্ট, পৌরসভা এবং সিভিল সার্জন আলাপ করেই কার্যক্রম চালায়। একটা সময় তারা পৌরসভাতে কেন্দ্র করেছিল, পরবর্তীকালে তারা আজকের থেকে এখানেও একটা আউটপোস্ট দিবে যেখানে ক্যাম্পেইনের টিকা দেওয়া হবে। সিভিল সার্জন অফিস জানিয়েছে ১২ এপ্রিল পর্যন্ত জেলায় ২৭৩ জন হামের সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে ২৪ জনের হাম আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সুবহান নিপুন, সুবর্ণভূমি ডেস্ক, যশোর।